অল্প পরিমাণ জায়গায় দেখেন কিভাবে ডাটা করা হয়েছে। ডাটাগুলো অনেক সুন্দর হয়েছে। অনেক বড় হয়ে গেছে ডাটায়, দেখেন এখন খাওয়ার উপযোগী। এই যে দেখেন ডাটা অনেক মোটা হয়ে গিয়েছে, অনেক মোটা হয়ে গিয়েছে, এখন খাওয়ার উপযোগী। চাইলে আপনি বাজারে বিক্রি করতে পারবেন, যেহেতু অল্প জায়গায় করে হয়েছে নিজের চাহিদাটা মেটানোর জন্য, বা নিজে যে কিনা না খেতে হয় সার মুক্ত কীটনাশক মুক্ত ডাটা করা হয়েছে। এখন পুরো প্লটটাই আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। আসলে আপনারা চাইলে আপনারা অল্প পরিমাণে পরিত্যক্ত জায়গা না ফেলে রেখে আপনারা নিজ জায়গায় করতে পারেন। বাজারে থেকে কিনা খাইতে হবে না, সার মুক্ত কীটনাশক মুক্ত। বাজারে যখন আমরা সবজি কিনতে যাই, এগুলো কিন্তু প্রচুর সার দিয়ে থাকে, সেগুলো কিন্তু তেমন একটা ভালো না। তারপরেও আমাদের কিনে খেতে হয়, কারণ যেহেতু আমরা করতে পারি না, এর জন্য কিনা খেতে হয়। কিন্তু এইভাবে যদি আপনার সবাই করি, তাহলে কিন্তু এই সংগ্রহ করে আমরা খাইতে পারি, অল্প পুঁজিতে অনেক দিন খেতে পারবো। অনেকে আছে অনেক জায়গা ফেলে রাখে, কিছু করে না, কিন্তু না ফেলে রেখে যদি এইভাবে করি তাহলে কিন্তু অনেক ভালো হবে। এর সাথে কিন্তু পাট শাকও আছে। পাট শাকটা দেখেন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু পাট শাক, দেখেন চেলি সিস্টেমে। এটাও 100% হবে, একটু কম হতে পারে, কিন্তু চেলি সিস্টেমে দেখেন কি সুন্দর হয়েছে। পাশে ডাটা। তাই আমি সবাইকে বলি যে পরিত্যক্ত জমি যেগুলো আছে অল্প করে সবাই চাষ করেন, নিজে চাষ করে খাওয়া, সার মুক্ত কীটনাশক মুক্ত, এটার মজা আলাদা থাকবে, খেয়ে অনেক মজা পাবেন। আসলে বাজারে যেটা আমরা কিনা খাই সেটা হলো বিষ বিষ, আর এটা যদি আমরা নিজেরা করে খাই, এটা কিন্তু এই শাকটা যদি আপনি রাঁধতে যান, কিন্তু ও অটোমেটিক অনেক গলে যাবে, বা অনেক মজা লাগবে, সুস্বাদু হবে। কিন্তু বাজার থেকে কিনা খেলে ওই রকমই হবে না। এই ডাটাটা দেখছেন, এটা যদি রান্না করতে যান একদম মনে করেন ঘিয়ের মতো এলে যাব। দেখেন প্রচুর সিদ্ধ হবে, অনেক সুন্দরভাবে সিদ্ধ হবে। যেটা বাজার থেকে কিনে নিয়ে গেলে ওটা ওইভাবে সিদ্ধ হবে না। যেটা নিজে চাষ করবেন সার মুক্ত কীটনাশক মুক্ত, সেটা কিন্তু সিদ্ধ হবে, অনেক সুন্দর সিদ্ধ হবে, খেয়েও মজা পাবেন অনেক। দুইটা একসাথে দেখেন চাষ করেছে। এই সাইড হলো পাট শাক, আর এই দিকে আছে ডাটা। এই দেখেন সাথে করা হয়েছে আপনার মরিচ। এই যে মরিচ, অল্প জায়গায় কিছু মরিচ করা হয়েছে, দেশি মরিচ। দেশি মরিচটা আসলে যে পোকায় আক্রমণ করে, তারপরে যেহেতুটুকু হয়েছে মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয়েছে না। সাথে আরও আছে এই দেখেন, এই যে মুহি কচু। মুহি কচু এটাও কিন্তু গাছটা মোটামুটি ভালো বড় হয়ে গিয়েছে, এটাও কিন্তু মোটামুটি ভালো বড় হয়ে গেছে। মুহি কচুটাই দেখেন অনেক সুন্দর মুহি হয়েছে, কচু ধরতেছে। বাট আর 10-15 দিন পরে এটা পরিপূর্ণভাবে অনেক সুন্দর হয়ে যাবে আশা করি।